এই ক্ষেত্রেই আমার প্রশ্ন, যেটা আপনি বলছিলেন যে বাবা মাকে যদি আমরা ভক্তি শ্রদ্ধা করতে না পারি তাহলে আসলে আমরা কিভাবে বেড়ে উঠব। গুরুমুখে বিদ্যার কথা তো আমরা শুনেছি, আজকাল ভক্তি শ্রদ্ধাও তো আসলে প্রায় বিলীন হয়ে গেছে। ভক্তি তো এখনকার ট্রেন্ড না, এখনকার ট্রেন্ড হচ্ছে ঘৃণা। ঘৃণার চাষ। এখন বেয়াদবি করতে পারলে ওটা বেশি ট্রেন্ডি লাগে। আপনি একজন শিক্ষকের কলার ধরে বের করে নিয়ে আসতে পারেন, এই সাহসটা আপনি পেয়েছেন বা ওই বাচ্চাটা পেয়েছে তার পরিবার থেকে। এটা আমি বলতে চাই, আমি ওই বাচ্চাটাকে দোষ দিতে চাই না। ওই বাচ্চাটা ও তো মাত্র, ওর বয়স অল্প, কিন্তু ওর তার মানে কি, আমি এমন মানুষ দেখেছি, বিশ্বাস করবেন কি না, গাড়িতে করে আসছেন একজন ভদ্রলোক, তার পাশে তার 8-9 বছরের বাচ্চা, হয়তো বা ছেলে বাচ্চা। তো উনি গাড়িটা থামালেন একটা ফলের দোকানের সামনে। আমি আজ উজ্জ্বল, আমি তো খুবই র্যান্ডমলি রাস্তাঘাটে খুব সুন্দর করে ঘুরি বেড়াই, আমাকে যদি কেউ চেনে না তো অসুবিধা হয় না আমার। তো আমি চা খাচ্ছি, তা আমি দেখলাম গ্লাসটা নামিয়ে উনি ফলের দোকানদারকে বলছেন, ফলের দোকানদারের বয়স আমার মনে হয় আমার বাপের বয়সের থেকে অনেক বেশি, আই হোপ ওনার বাপের বয়সই হবে। তো উনি বললেন যে এইগুলা দে তো। সো আপনি কি এক্সপেক্ট করতেছেন ওই সন্তান কি শিখবে? আমাদের ম্যাক্সিমাম শিক্ষকেরা এখন পড়ান শুধুমাত্র এটাকে চাকরি হিসেবে দেখে। আগে আমাদেরকে মানে আমরা যে শিক্ষকদের কাছে পড়েছি, ওনাদের পায়ে হাত দিয়ে সালাম করতে একটা বিন্দু আমাদের কোনো দিন দ্বিধাবোধ করতে হয়নি, কারণ ওনারা শিক্ষক। এটা একটা ছোট্ট পার্থক্য বলি আমি সবসময়, যিনি পড়ান তিনি মাস্টার, যিনি শেখান তিনি শিক্ষক। পড়াইতে যে কেউ পারে, শিক্ষক শেখান যেটা থেকে তুমি কি শিখবে, এটা তোমাকে কোন জীবন বোধে নিয়ে গিয়ে দাঁড় করাবে। ছোটবেলায় পড়ছি, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। হ্যাঁ, এই কবিতাটা পড়েছি। কোশ্চিনকালে কোনো দিন বুঝিনি যে এটা একটা এত অদ্ভুত ফিলোসফিক্যাল কবিতা। আমি ইউনিভার্সিটিতে এসে বুঝেছি যে এটা হচ্ছে একজন নাবালক ছেলের সাবালক হয়ে ওঠার গল্প, দায়িত্ব কাঁধে নেওয়ার গল্প। সেটা আমাকে কেউ শেখায়নি কোনো দিন, পড়িয়েছেন অনেকে। সো এখন আমাদের অনেক মাস্টার, এবং আমরা নিজেরাও মাস্টার হয়ে যাচ্ছি। শিক্ষকের অভাব হয়েছে আমাদের। যেমন বাবা মায়েদেরও জানা উচিত সন্তানদেরকে কিভাবে প্যারেন্টিং করাটা খুব দরকার। আমি আমি দেখছি ফোনটা হাত থেকে নিয়ে গেলে ছেলেমেয়েরা যেভাবে রিয়্যাক্ট করে, অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই যে এগ্রেশন, এটা তো চূড়ান্ত মাত্রার অ্যাডিকশনের কারণে হয়। আপনারা আপনারা ওই যে ইয়েতে যাচ্ছেন, মাজারে যাচ্ছেন, ভাঙছেন, ওখানে ওই সোহরাওয়ার্দী উদ্যান ভাঙছেন, এই ভাঙছেন, সে সবচেয়ে বড় অ্যাডিকশনটা আপনার ঘরে আপনি নিজে সেটাতে আছেন এবং আপনার পরিবার সেটাতে আছে। সবাই, এভরিওয়ান, সারাক্ষণ শ্রীল 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 শ্রীল। এবং সেটা রাতে ঘুমাতে গেল, ঘুমাতে গেলেও তাই, ঘুম থেকে উঠেও তাই। তাহলে এটার মধ্যেই আমি তো আটকে গেলাম। তাই এখন আমরা সব কিছু, আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অনেক, যেহেতু আমার মানে প্রোডাকশন এবং ডিরেকশনের জন্য ওদের সাথে কথা বলতে হয়, ওরা বলে যে আমাদের ইয়ে কমে গেছে, ধৈর্য শক্তি কমে গেছে, আমরা এখন অনেক অস্থির হয়ে গেছে, আমাদের টাইম লিমিট কমে গেছে, আমরা 3 মিনিটের বেশি কিছু দেখতে পারি না, বা 1.5 মিনিটের বেশি কিছু দেখতে পারি না। কে তৈরি করছে এটা? কে? কারণ আপনি এইটাকেই ধরে নিচ্ছেন এখন, এটা কিতাব। আপনি ভাবছেন যে এখানে যে মিঠাইটা তৈরি হয়েছে, এই মিঠাইটা দিলে সবাই খেয়ে যাবে। আপনি নিজেও তো তাহলে তাই করছেন। এই এখন ওই যে নিলয়ের একটা কথা আমার খুব ভালো লাগলো, যে
ওই যে রাগ করলা বলে একজনকে নিয়ে মাথার উপরে তুলবা, তারপরে ঠিকই আবার পুরস্কারও দিলা, তারপরে বলবা যে রুচির দুর্ভিক্ষ। ইয়েস, উই হ্যাভ ডান ইট। আমাদের বিজ্ঞাপনী সংস্থা বলেন, আপনাদের মানে অন্যান্য সকল প্ল্যাটফর্ম বলেন, এই বলেন, চ্যানেল বলেন, সবাই তাই করে। যখন যেটা একটু আসে, একটু কি বলে, ভাইরাল হয়ে যায়। জি। ভাইরাল তো ফ্লু হয় আমি যতদূর জানি। তো ভাইরাল হয়ে গেলেই ভাইরালের উপর বেস করে আপনি নিজের বিজনেস করতে গিয়ে গত 30টা বছর ধরে একটা দেশের, একটা জাতির সবচেয়ে বড় মেরুদণ্ডের যে জায়গা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ধ্বংস, ইভেন ক্রীড়া পর্যন্ত। তাহলে তো এই জাতির আর কিছু থাকে না। এটা বলছিলেন যে একালের অনেকে বেয়াদব হয়ে যাচ্ছে, কিংবা হাত থেকে ফোন কেড়ে নিলে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা ভিলেন হয়ে থাকতে চাই, আমরা নায়ক হতে চাই না? আমরা তো তাই দেখছি। আমরা তো তাই দেখছি, ভায়োলেন্স আগে আগে কীভাবে হতো, এখন কিভাবে হয়, তাই তো। অবশ্যই প্রত্যেকটা মানুষের, যেহেতু আমরা মানুষ, আমার বন্ধু শিশির একটা কথা বলে যে মানুষ যদি পুরোপুরি ভালো হইতো তাহলে সে ফেরেশতা হইতো, মানুষ হইতো না। আর পুরোপুরি খারাপ হইতো তাহলে সে শয়তান হইতো, মানুষ হইতো না। আমরা যেহেতু মানুষ, আমাদের ভালো খারাপ আছে, গ্রে লাইন আছে, কিন্তু আমরা এখন এইটার চর্চাটাকে বেশি করছি। এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে সেটা না, এটা খুবই একদমই পৃথিবীর বিশ্বজুড়ে। বিশ্বজুড়েই আসলে ভায়োলেন্স এখন আসলে ট্রেন্ডি করা হচ্ছে, কারণ এখন যুদ্ধের মৌসুম। আর আমরা জাতিগতভাবে কোনো দিন কোশ্চিনকালেও রাজনৈতিক সচেতন ছিলাম না। ওই ঘটনাটা নিশ্চয়ই আপনি জানেন যে সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখানে যারা উপস্থিত ছিলেন তারা যদি একটা করে নুড়ি পাথরও ওই ইংরেজদের মারতেন, সিরাজউদ্দৌলাকে নিয়ে যাওয়া পসিবল হতো না। আমাদের ভেতরে অসুবিধা, আমাদের যে পরিবর্তনটা আসলে দরকার, আমাদের কোনো আর্থিক মুক্তি, আমাদের কোনো এই যে অনেক এই গত 1.5 বছর ধরে শুনতেছি আমাদের দেশ একটি সম্ভাবনাময় দেশ, এখানে অনেক কিছু আছে করার, এখানে অনেক কিছু করতে আমরা পারি। ভাই, আমাদের সবার আগে দরকার নিজেদের মূল্যবোধের পরিবর্তন, একদম নিজেদের অভিরুচির পরিবর্তন তৈরি করতে হবে, সেটা আগে। একদম। সেটাই যদি তৈরি না হয়, কোনোদিন আর্থিক মুক্তি আসবে না, সামাজিক মুক্তি আসবে না, ধর্মীয় মুক্তি আসবে না, সাংস্কৃতিক মুক্তি তো আসবেই না।